বাবর আজম ৮৩ ইনিংসের খরা কাটিয়ে সেঞ্চুরির দেখা পেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান। বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার অনেক লঙ্কান ক্রিকেটার প্রথমে ম্যাচ খেলতে রাজি হননি, যার ফলে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষমেশ একদিন পিছিয়ে হলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান ৮ উইকেটকে লঙ্কানদের হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে। শ্রীলঙ্কান দলকে সুরক্ষা দিতে মাঠে নামে পাকিস্তানি সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রতিমা বান্দারা টেনাকুনকে দলের নিরাপত্তার নিশ্চয়তা দেন। এমন পরিস্থিতিতে টস হেরে শুরুতে ৮ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করে লঙ্কান দল। জবাবে ২৮৯ রানের লক্ষ্য তার ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর আজম। ২ বছরের বেশি সময় পর দেখা পেয়েছেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের। ওয়ানডে ক্যারিয়ারে ২০তম ও ৮৪ আন্তর্জাতিক ইনিংসের পর প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি। তার অপরাজিত ১০২ রানের ভর করে ২ উইকেটে হারিয়ে ৪৮/২ বলে পাকিস্তান নিশ্চিত করেছে জয়। শুরুতে জুটিতে ফখর জামান ও সাইম আইয়ুব মিলে ৭৭ রান যোগ করেন। সাইম ৩৩ রানে ফিরলে ভাঙে জুটি। তারপর ফখর বাবর মিলে জয়ের মঞ্চ করেন। দলের ১৭৭ রানে ৭৮ রানে বিদায় নেন ফখর। তার ৮৩ বলে ইনিংসে ছিল ৮টি ছাড় ও ১টি ছয়। তারপর রেজওয়ানে হাফ সেঞ্চুরি ও বাবরের সেঞ্চুরিতে নিশ্চিত হয় জয়। বাবরের ১১৯ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। দুজন অবিচ্ছিন্ন থাকেন ১১২ রানে। এর আগে লঙ্কানদের ইনিংসে 50-র দেখা পেয়েছেন শুধু জেনিত নিয়াগানে ৫৪ রান। তাছাড়া উল্লেখযোগ্য ইনিংস বলতে সাদিরা সামরা বিক্রম ৪২ রান, কামিন্দু মেন্ডিস ৪৪ রান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৭ রানের ইনিংস খেলেছেন। আবরার আহমেদ পাকিস্তানের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন। ৬৬ রানে ৩ উইকেট নেন হারিস রফ। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।